তার জন্য আমি হলুদ লবণ আর হলো ফুড কালার মেখে রেখেছি। আমি আলুগুলো এখন ভেজে নিব, বিরিয়ানিতে দিব। সব আলু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি স্টিম কম দিয়ে ভেজে নিব। এর জন্য আমি লোকাল চিকেন নিয়েছি। এখানে মশলা করার জন্য আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব এক এক করে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পেঁয়াজটা আমি কুচি করে কেটে রেখেছি আগের থেকে। আমি বেরেস্তাটা করে নেব। আস্তে আস্তে আমি লাল লাল করে ভেজে নেব। এটা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এটা আমি আর বেশি লাল করব না, বেশি লাল করলে তিতা লাগে পরে। বেরেস্তা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মাংস বসিয়ে দিব। মাংস বানানোর জন্য আমি এখানে গোটা রসুন আর তেজপাতা দিয়ে রেখেছি। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবং মশলাটা পেস্ট করা ছিল, যে মশলাটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি এখানে মাখার জন্য। এখন আমি মেখে নিতে গরম বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা কুচি করা ছিল, এটাকে ভেজে দেব। লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, আমি মাংসটা মাখানো ছিল, ওই মাংসটা আমি এখন দিয়ে দিব। এখন আমি লাড়াচাড়া করে ঢেকে দিব। মাংসটা আমি এখন লাড়াচাড়া করছি, যেহেতু এটা লোকাল মুরগি, অত জল বেরোবো না, এই জন্য আমার স্টিমটা কম দিয়ে আমি এটা সাঁতলিয়ে নিব। বিরিয়ানির জন্য আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি। জল আমার গরম হয়ে গিয়েছে। এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। এখানে আছে সব গরম মশলা আমি দিয়ে দিলাম। আর ভাতটা ঝরঝরা হওয়ার জন্য আমি অল্প তেল দিয়ে দিলাম। আমার ভিজানো রাখা ছিল, আমি এখন দিয়ে দিব হাঁড়িতে। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে আমার তেল বেরিয়ে আসছে, তবুও আমি আর একটু কষাবো। মাংস যত কষানো হয় তত টেস্ট আসে। আমি বিরিয়ানিটা বানাচ্ছি লোকাল মুরগি দিয়ে, সিম্পল পজিশনে একদম। আমার ঘরে বাচ্চা আছে, বাইরের বিরিয়ানি খেতে গেলে অনেক মশলা থাকে। এই জন্য আমি ঘরের পদ্ধতিতে যা আছে আমার ঘরে, আমি তাই দিয়ে বানানোর চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে এরকম বিরিয়ানি, ঘরে বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে। ভাতটা উতালে এসে পড়েছে। সব ভিডিওতে দেখতে পারবেন 60% বলে ভাতটা কোট করতে। আমি 60% করবো না, আমি 90% করব। দেখে নেবেন কীভাবে নামাবো, আমি দেখাবো আপনাদের। মাংসটা কষা কষা হয়ে গিয়েছে, এখন সাইড দিয়ে লেগে যাচ্ছে। আমি এখন জল দিয়ে দিব। জলটা উতালা আসা পর্যন্ত আমি একটু স্টিমটা বাড়িয়ে দিব। দেখাচ্ছি ভাতটা একদম অল্প অল্প শক্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন নামাই দিব। মাংস আমার হয়ে গিয়েছে, এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিব।
এখানে আমি মাংসের ঝোল, এই যে আলু দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ পেস্তা আর আলু দিয়ে রাখছি লেয়ারের উপরে। এখানে আমি দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এখানে আমি গরুর দুধ নিয়ে এখানে আমি আমুল দুধ নিয়েছি আর ফুড কালার নিয়ে মিলিয়ে রেখেছি। গরুর দুধটা আমার বিরিয়ানিতে দিতে মাংসের মধ্যে কেমন জানি লাগে, এই জন্য আমি আমুল দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি, কালার আসবে একটা সুন্দর। এখন আমি ঘি দিয়ে দিব। আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা 2 টুকরা করা আছে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার ঘরে পুদিনা পাতা নেই, এই জন্য দিতে হবে। আপনাদের ঘরে থাকলে আপনারা দিবেন। এর উপরে আমি ভাত দিয়ে দিব। এখানে আলু পেস্তা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। এখন আমি বিরিয়ানি মশলা যতটুকু আছে এখানে দিয়ে দিব। আপনারা ঘরে বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখানে আমি মাংসটা অ্যাড করব। আপনারা ইচ্ছা করলে ব্রয়লার মাংস দিয়েও খেতে পারবেন। আমি লোকাল মুরগিটা বেশি ভালোবাসি, এই জন্য আমাদের লোকালটাই বেশি আনে। আমি আবার ঘি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আছে কেওড়া জল, এটা আমি অ্যাড করব। এখন আমি ভাত দিয়ে দিচ্ছি এটার উপরে। বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ঢেকে বসিয়ে দিব। এখন স্টিম কম দিয়ে আমি অল্প দমে রাখবো। এটার জন্য আমি একটু এটা চাপা দিয়ে দিব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। 20 মিনিট পরে আমি খুলে দিচ্ছি, বন্ধ করে নিয়ে যাচ্ছি আমি ওখানে। হয়েছে বিরিয়ানি, দেখতেই পাচ্ছ ভাপ উঠতেছে। আমি এখন ঢেলে দিব এটার মধ্যে। দেখতেই পাচ্ছ কীরকম হচ্ছে। নিচে এগুলো যে মাংস সব আছে, এগুলো বিরিয়ানি আমি ঢেলে নিয়েছি। এখানে থালার মধ্যেও ঢেলে নিয়ে রাখা হয়েছে। যদি এই বিরিয়ানিটার রেসিপি ভালো লাগে বা আপনাদের বাচ্চাদের এরকম সিম্পল পজিশনে খাওয়াতে চান, তবে ঘরে বানিয়ে খাওয়াতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন।